হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ইটস অনন্যা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কালকে তো বললাম যে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো, তাই আমি আর সন্ধ্যা থেকে একটাও ভিডিও করতে পারিনি। মানে এত বমি হয়েছে আমার, আমি বিছানা থেকে উঠতেই পারিনি, আমার এতটা শরীর খারাপ হয়ে গেছিলো। তো আজকে আমার সাজানো আছে, তোমাদের তো বলেইছি ভিডিওতে যে আজকে আমার সাজানো আছে। তো এই আমি ব্যাগ ফ্যাগ নিয়ে বসে গেছি, একটু পরেই আমি রেডি হব, আমাকে 10টার ট্রেনে বেরিয়ে যেতে হবে। তো একটু পরে আমি রেডি হব। এখন ঘরের সব কাজবাজ হয়ে গেছে, আমার মুখ ধোয়া হয়ে গেছে, পুরো ফ্রেশ হয়ে গেছি। এবারে জাস্ট জামা পরবো, একটু কিছু খাবো আর বেরিয়ে যাব। তো একেবারে বেরোনোর সময় তাহলে দেখা হচ্ছে। এখন আর কিছু করবো না, একেবারে রেডি হয়ে তারপর যখন বেরোবো তখন দেখা হচ্ছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু বলবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে। তোমরা কিন্তু কমেন্টে কেউ বলছো না যে আমার ভিডিও কেমন লাগে, তো তোমাদের বলতে হবে। তো ঠিক আছে, তাহলে একেবারে বেরোনোর সময় দেখা হচ্ছে রেডি হয়ে। তো এখন আসছি, পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমি কি দারুণ করে জামাটা পরে নিলাম, জামাটা গায়ের মধ্যে দিলাম আর আমার পরা হয়ে গেল। তো এটা আমি সেই গেট রেডি উইথ মি মানে ওর মতো করতে চেয়েছি, বুঝলে তো। হঠাৎ আমার ইচ্ছা হলো যে আমি একটু এরকমভাবে গেট রেডি উইথ মিটা করতে চাই, মানে ওইরকম ভিডিওটা করতে চাইনি, জাস্ট মানে ওরকম মানে এরকমভাবে জামাটা গায়ের মধ্যে ফেলে দেয় আর দেখে জামাটা পরা হয়ে গেছে, এই জিনিসটাই করতে চেয়েছি। তো করলাম, করার পরে এখন চলে এসেছি একটু ছাদে। তো এখানে আমি চুলটা বেঁধে নেবো আর একটু মুখে সানস্ক্রিন মাখবো আর টিপ পরবো, আর তারপরে হচ্ছে যে বেরোবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে আমার শাশুড়ি মা আমাকে খেতে দিয়ে দিয়েছে, মুড়ি আর আলু ভাজা খেয়ে যাচ্ছি, একদম না খেয়ে বেরোলে হয়, তাই আমি তাড়াতাড়ি করে মুড়ি আর আলু ভাজাটা খেয়ে নিচ্ছি। এদিকে আমার ট্রেনের টাইমও হয়ে গেছে, জানো তো। তো আমাকে তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। তো সেই মতো আমি তাড়াতাড়ি করে খাচ্ছি, বেশি খেতে পারিনি, অল্প একটুখানি খেয়েই ছুটেছি, কারণ আমার দেরি হয়ে যাবে, আর বেশি দেরি করলে তো ট্রেন পাবো না, ট্রেন তো আমাকে টাটা বাই বাই করে চলে যাবে, তো আমার ব্রাইডের বাড়ি পৌঁছাতেও লেট হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আমি খেয়ে দিয়েই ছুটলাম। তো বন্ধুরা দেখো, এখন বেরিয়ে গেছি। আজকে না আমি ছাতা নিতে ভুলে গেছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন, আর একটুখানি বাকি, স্টেশনে যাব, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। কি পরিমাণে ঘাম হচ্ছে শুধু দেখো, আমার গাছের নিচগুলোই যেন মনে হচ্ছে একটু ঠান্ডা আছে। চলো, এই দেখো ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি আর হাঁপিয়ে যাচ্ছি আমি, খুব কষ্ট হচ্ছে, রোদ উঠেছে, ছাতা নিতে ভুলে গেছি, আর ব্যাগটা তো খুব ভারী। তো চলো, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছি, এসে দেখছি যে ট্রেনে এখনও টাইম একটু বাকি আছে, মানে আমার হাতে একটু সময় আছে, তাই আমি স্টেশনে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে আমি ট্রেনে উঠে গেছিলাম, উঠে তারপরে নেমেও গেছি, ট্রেনে খুব ভিড় হয়েছে বলে আর তোমাদের সাথে আমি মানে শেয়ার করতে পারিনি। তো তারপরে তো আর তোমরা জানোই যে টোটোয় করে উঠে আমাদের বাড়িতে যেতে হয়, তো সেই মতো আমি টোটোয় উঠে গেছি আর রাস্তায় এই ভিডিওটা করেছি। আর এত কাঁপছে, মানে টোটোটা এত কাঁপছে যে আমি আর মানে ক্যামেরা পুরো কেঁপে গেছে, ভিডিও পুরো কেঁপে গেছে। চলে এসেছি বাড়ি, ব্রাইডের জন্য আমাকে গোলাপ ফুল কিনতে বলেছিল, তাই আমি গোলাপ ফুল নিয়েই চলে এসেছি। এত গরম, রাস্তায় ভিডিও করতে পারিনি, চলো যাই।
তো বন্ধুরা দেখো এখন বসে আছি, এই একটু পরে বেরোবো। মাথা খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে গরমে, রোদ্দুর থেকে এসেছি তো। চলো একেবারে যাওয়ার সময় দেখা হচ্ছে, ঠিক আছে? এবারে আমরা যাব, তো চলো বেরিয়ে যাই, লেট হয়ে যাবে নয়তো। দিয়ে দিয়েছি, এই চাবি নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে নিয়েছি, তো এবারে চলো যাই। আমার মা যাচ্ছে আমার সাথে, চলো। এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, হেঁটে হেঁটেই যাবো, কাছাকাছি, বেশি দূরে নয়, তাই গাড়ি করে যাচ্ছি না, হেঁটে হেঁটেই যাচ্ছি আমি আর আমার মা। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি ব্রাইডের বাড়ি। তো আমি টাইম মতো এসেছি, ও একটু লেট করে বসেছে, মানে বাড়িতে লোকজন ছিল তো, তাই বোঝই তো যে একটু টাইম লাগে। তো ওকে বসিয়ে দিয়েছি, বসিয়ে এবারে আমি শুরু করছি আমার মেকআপ। তো তোমরা দেখতে থাকো আর বলবে যে আমার মেকআপটা কেমন লাগে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমি এসেছি, আমার ব্রাইড। হাই বন্ধুরা দেখো আমি সাজিয়েছিলাম আমার ব্রাইডকে, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কমেন্টসে বলবে, ঠিক আছে, যে আমার ব্রাইডকে কীরকম লাগছে আর আমি কীরকম সাজিয়েছি। তো ফ্রেন্ডস দেখো এখন সাজানো হয়ে গেছে, যাচ্ছি হেঁটে হেঁটে, তো তোমাদের সাথে শেয়ার করব কীরকম সাজালাম, তোমরা বলবে, ঠিক আছে? ফ্রেন্ডস দেখো বাড়ি যেতে যেতে বৃষ্টি চলে এসছে, তো এখন আমার মা ছাতা বের করছে, তো এই ছাতার নিচে চলে যাই তাড়াতাড়ি বাড়ি, আবার বিকেলে বাড়ি যাব, তো শেয়ার করব সব কিছুই তোমাদের সাথে। তো চলো একেবারে বাড়ি গিয়ে খাওয়ার সময় দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস চলে যাচ্ছি, বেরিয়ে গেছি এখন, তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো তারপরে স্টেশনে চলে এসেছি, ট্রেন ঢুকে গেছে, তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন থেকে নেমেও গেলাম। বৃষ্টি পড়ছে বলে মানে এরকম করে ক্যামেরাটা ধরতে হয়েছে, তো তোমরা স্টেশন দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি ছাতা ধরেই ক্যামেরা ধরতে ধরতে যাচ্ছি, তো একটু হাত কেঁপে গেছে, তোমরা একটু মানিয়ে নিও, ছাতাটা ধরে আছি তো, আর দেরি হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে। তো চলো একেবারে বাড়ি গিয়ে কথা বলছি।
তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, তাও একটু করলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি যে কীরকম বৃষ্টি হচ্ছে, কীরকমভাবে আমি যাচ্ছি। তারপরে বাড়ি চলে এসেছি, এসে দেখো একটু ক্যামেরা করে নিলাম। তারপরে আমি জামা কাপড়টাও ছেড়ে তারপরে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, হাত মুখ ধুয়ে চলে এসেছি। বাইরে বৃষ্টি পড়ছে বলে তোমাদের সাথে বাইরে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা তো ভিজে যাবে। আর হচ্ছে যে আমার ছাতাটাও ছোট, তাই মানে বেশি কিছু শেয়ার করতে পারিনি। যেটুখানি শেয়ার করেছি দেখো, মানে কষ্ট হচ্ছে, এসে সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে নিলাম তো, আর অত বড় ব্যাগটা টেনে টেনে আনলাম। তো আবার কিছুক্ষণ পর দেখা হবে, ঠিক আছে? তো তোমাদের তো বললাম যে এবারে আমাকে প্রত্যেক দিনই দুধ খেতে হবে। তো আজকে আমি একটু দুধ দিয়ে মুড়ি খাচ্ছি, জানো তো। কালকে আমার ওই বমি টমি হয়েছে বলে আমি আর শুধু দুধটা খাইনি, তো দুধ দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছি, এটাই আমি খাচ্ছি। তো এটা খেয়ে দেখলাম যে না, ঠিকঠাক আছে। এবারে আমি সন্ধ্যাবেলা করে মানে একটু মুড়ি বা বিস্কিট বা দুধ দিয়ে অন্য কিছু, মানে শুধু দুধটা না খেয়ে একটু দুধ দিয়ে কিছু খাওয়ার চেষ্টা করব। তো তারপরে চলে এসেছি রাতের রান্নাটা করতে, আমি করব বলে এসেছি। তো সোয়াবিনের তরকারি আর ভাত, আর কিচ্ছু না, আমি আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাবো। তাই আমি চলে এসেছি, সব কিছু কেটে কুটে নিয়ে বসেছি একেবারে, যাতে আমাকে না আর কিছু কাটতে হয়। তো আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষ। তো সেই জন্য নিরামিষভাবেই মানে ইয়েটা করতে হবে, সোয়াবিনের তরকারিটা। তো সকালবেলা আমার ডাল ফাল করেছিল, নিরামিষ ডাল আলু ভাজা। আমি তো খেয়ে যাইনি, আমি তো আমার মার বাড়ি খেয়েছি। তো সেখানেও আমাকে নিরামিষ করে দিয়েছে। তাই জন্য আমি মানে রাতের রান্নাটা করতে লেগে গেছি। সকালবেলা মা করেছিল বলে আমি আর মাকে বললাম তোমাকে করতে হবে না, আমিই করছি। তো আমার শরীরটা ঠিকঠাক আছে, তো সেই জন্য আমি করতে লেগে গেছি। তো এক তরকারি ভাত করতে তো বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখো, ওই দিকের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকের গ্যাসে আমি তরকারিটা করছি। তো তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিলাম। করে নিয়ে আমি আবার ঘরে চলে এসেছি, জানো তো। আর ঘরে এসে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার সকালবেলা করে না একদম টাইম হয় না। আবার কালকে অম্বুবাচী ছাড়বে, তো আমাকে পুরো ঠাকুর ঘরে ঢুকলে আমার 1 ঘন্টা। তো সেই জন্য আমি রাতের মধ্যেই সব কিছু কমপ্লিট করে রাখবো, কালকে শুধু ভিডিওটা আপলোড করব। সো গাইস, এখন রান্না বান্না হয়ে গেছে সব কিছু। তো আজকে শুধু সোয়াবিনের তরকারি আর ভাত করেছি, আর কিছু করিনি। তো এবারে একটু শুয়ে থাকবো, ভাল লাগছে না, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু শুয়ে থাকবো। তো তারপরে যখন খাবো তখন দেখা হবে, ঠিক আছে? একেবারে চল।